এখানে রেডি করিস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আজকে একটু বেরিয়ে পড়লাম আমার বোনের সাথে। ওর নাম হচ্ছে সায়নিকা। গুড মর্নিং। তো আমরা একসঙ্গে একটু বেরিয়ে পড়লাম টুক করে আশেপাশটা ঘুরতে। তো ফার্স্ট আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নেবো। যেখানে ব্রেকফাস্ট করছি সেখানে আমরা নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ব্রেকফাস্ট করবো বলে চলে এলাম দিল্লি রোডের উপর অবস্থিত কাবাব ভিলেজ, মেঘাটি, বজ্রেশ্বরে। তো আমি আলুর পরোটা নিয়েছি, এটা একটাই আলুর পরোটা। কত দাম আমি জানি না, বলে দিচ্ছি আপনাদের। তার সঙ্গে চা নিয়েছি। তুই কি নিয়েছিস? ওর ছোলে বাটুরে আসেনি, আসবে। চাটা কেমন? দারুণ। চা একটু মিষ্টি কম, কিন্তু এখানে চাটা সত্যি খুব ভালো। মানে এখানে সব ও খাবার পায়নি, কারণ মোবাইল নিয়ে বসে আছে। খাবার দাবার আমাকে দেওয়া হয়নি, টাইম লাগবে না দিতে। মানে দেখছে এটা ভারী চেহারা। এই দেখ, আমি খাবার পেয়েছি। স্বাভাবিক, এটা দেখছে এটা ভারী চেহারার মানুষ, একটু খেতেও সময় লাগবে, খাবারটা ভালো করে দিই, একটা ব্যাপার। ওটার জন্যই দেয়নি আর কি। না, ওটা আসছে আসছে এলে আমরা জানাচ্ছি কিরম খাবার। হ্যাঁ, আমি খেয়ে টেস্ট করে জানাবো আমরা। এই যে ওর খাবার এসে গেছে, খেয়ে জানাস। আচ্ছা, তুই ট্রাই করে বল কেমন লাগছে। গরম গরম, ভালো খেতে না? আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে আগে। ভালো খেতে না? আমি এখানে খাবার এর আগেও ট্রাই করেছি, খুব ভালো লেগেছে বলে আজ এখানে আপনাদেরকে নিয়ে এলাম। ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। ভালো স্টাফিং দিয়েছে, সত্যি খুব ভালো খেতে। এই হলে ভালো কথা, ফ্যান্টাস্টিক খেতে। দাদা, তোমাদের রাঁধুনি খুব ভালো, তোমাদের রাঁধুনি খুব ভালো। কোনদিন কিডন্যাপ করে নেবো আমি। খুবই মন দিয়ে খাচ্ছি, সত্যি খুব ভালো খেতে। আমার অলরেডি খাবার শেষ। তো আমরা কাবাব ভিলেজে খাবার খেয়ে নিয়েছি, কাবাব খাইনি। সকালে ব্রেকফাস্ট করেছি। এখানে লাঞ্চও হয়, ডিনারও হয়, সব রকম খাবার পাওয়া যায়। খাবার কোয়ালিটি দারুণ। ওনাদের যে রান্না করে তার সঙ্গে দেখা করলাম। আমি আগে বলেছিলাম তাকে কিডন্যাপ করে নেবো, ইয়ার্কি করে। তার সঙ্গে দেখা তোমার খুব লজ্জা লাগছিল। যাই হোক, আমরা এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন এখান থেকে যাওয়ার একটা জায়গায় ভেবে রেখেছি, জানি না খোলা পাবো কিনা। যদি পাই তো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তো আমরা ব্যান্ডেলে ঢুকছি লেফট দিয়ে, কারণ গাড়ি নিয়ে এসেছি বলে। তো আমরা যাচ্ছি হচ্ছে লাহারি বাবার আশ্রম। 12টায় বন্ধ হয়, আমরা এখন অলরেডি 11:30 বাজিয়ে ফেলেছি। এখান থেকে আরো কিছুটা যেতে হয় ভেতর দিয়ে। তো জানি না কতক্ষণে পৌঁছবো, আদৌ আমরা দেখতে পাবো কিনা। তাও আপনাদের রাস্তাটা দেখিয়ে রাখছি, সঙ্গে থাকুন। লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার সময় গাড়ি নিয়ে এলে এখান থেকে রাইটটা নেবেন। এই দেখে রাখুন, লেখা আছে উত্তরপাড়া। এখান থেকে ডান দিকটা নেবেন, রাইট। এই যে আমরা এদিক দিয়ে রাস্তা দিয়ে যাবো। রাস্তাটা খুব সরু, কিন্তু গাড়ি যায় এখান দিয়ে। ভেতরে অনেক গাড়ি রাখা হয়। যেরকম যেরকম রাস্তা যাচ্ছে সেভাবে আমরা যেতে হবে। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূর ব্যান্ডেলে, ঠিক দিল্লি রোডের পাশে অবস্থিত হলো লাহিড়ী বাবার আশ্রম। ওখান থেকে ঢোকার পরে এই রাইডটা নেবেন। এখানে লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য পরে এখানে জিপিএসে কিন্তু ভুলভাল দেখায় মাঝে মাঝে। তো এই রাইডটা নেবেন, ফার্স্ট রাইড নিয়ে আরেকটা রাইড, যেরকম যাচ্ছে সেরকম যেতে থাকবেন। আমরা এই সোয়াইতে থাকছি। এখান থেকে আমরা এতগুলো রাইড নিয়েছি, এবার এখান থেকে লেফট, এই মোড়টা থেকে। দেখতে পাচ্ছি আমি লিখেও দিয়েছি লাহিড়ী বাবার আশ্রম।
তখন আশ্রমের দিকে আমি এসে গেছি, এখান থেকে রাইট। এখানে প্রচুর পার্কিং এর জন্য ডাকে, অনেক সময় রাস্তার আগে থেকে ডেকে ডেকে নিয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, এদের কাছে পার্কিং আছে, কিন্তু সবচেয়ে ক্লোজেস্টের কাছেই রাখার চেষ্টা করবেন। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই হচ্ছে আশ্রমের গেট। সকাল 10টা থেকে 12টা, তারপর 4টা থেকে 6টা, আর এইদিকে নিয়ম। শ্যামাচরণ লাহিড়ী, যিনি লাহিড়ী মহাশয় নামে বেশি পরিচিত, একজন ভারতীয় যোগী এবং মহাবতার বাবাজির শিষ্য ছিলেন। মহাবতার বাবাজির কাছে শিখে তিনি ক্রিয়াযোগ যোগবিজ্ঞানকে পুনর্জীবিত করেছিলেন। রাম এবং হনুমানজি। প্রধান মন্দিরের ভেতর হিন্দু ধর্মের অনেক দেবী ও দেবতাদের মূর্তি আছে। এছাড়া লাহিড়ী বাবা ও মহাবতার বাবাজিরও মূর্তি ভেতরে আছে। প্রধান মন্দিরের ভেতরে কিন্তু ছবি ও ভিডিও তোলা নিষেধ। তুই ধর বাই চান্স খুলে চলে, তুই আমাকে নিয়ে ওইদিকে চলে যাবি না, আমার উপর দিয়ে উড়ে যাবি তুই। খুব শান্তিপূর্ণ পরিবেশ এখানকার, এবং এখানে বহু দেবী দেবতাদের মন্দির আছে। এমনকি এখানে ইসলাম ধর্মকেও সুন্দরভাবে দেখানো হয়েছে। সামনে ভোলে বাবার মন্দিরটা খুব সুন্দর। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। বাবাজি শিবতা বাবা। ভেতরে জুতোর জন্য মাত্র 2 টাকা পার জুতো ভেতরে রাখলে, পার্কিং 40 টাকা। তো আমরা এই মন্দিরটা দর্শন করে এলাম, খুব সুন্দর লেগেছে আমার। আমি এর আগে এসেছিলাম কিন্তু ভালো করে দেখা হয়নি, এবারে আমি একটু এসে ভালো করে দেখলাম, দর্শন করলাম। যদিও খুব লেটে বেরিয়েছিলাম, ফাঁকা ছিল বলে ভালো করে দেখলাম।
তোর কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, মানে এত পিস, জায়গাটা ভীষণ সুন্দর, প্রত্যেকের একবার এখানে এসে ঘুরে যাওয়া উচিত। এখানে এলে ভীষণ সুন্দর সিস্টেমেটিক একটা মন্দির, আর জায়গাটাও খুব সুন্দর, মন একদম ভালো হয়ে খুব যাবে। নিট, ভেতরটা প্রচন্ড ভীষণ পরিষ্কার মানে পরিচ্ছন্ন, systematic, খুব ভালো, মেইনটেইনড, well ওয়েল মেইনটেইনড। maintained। ঘুরে এসে মানে এখানে আপনি ঘুরে এসে আপনার খুব মনটা ভালো লাগবে বলেই মানে আমি তো অ্যাটলিস্ট তাই বলবো, আমার তো মন আমারও খুব তাই, ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে আমার মন্দিরটা, খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা লোকের ব্যবহারও খুব ভালো, আর ভীষণ সাপোর্টিং সবাই চারপাশে, মানে খুব হেল্পফুল সবাই, খুব ভালো। পার্কিং 40 টাকা নিল, গাড়ি রাখলে 40 টাকায় পার্কিং, এটাই বললো। যদি আমার ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক লাইক চাই, অনেক অনেক কমেন্টস চাই, তবে গিয়ে নেক্সট ব্লগের জন্য ভালো ভালো কন্টেন্ট পাওয়া যাবে। তো সেই জন্য প্লিজ সাবস্ক্রাইব। টাটা। টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।